জেলখানায় আমাদের আজকে 8 দিন পূর্ণ হলো। লাইন দিয়ে যতগুলো গাড়ি দেখতে পাচ্ছেন সবগুলো নতুন গাড়ি BS6, একটা গাড়িও পুরনো নেই। অবশেষে 8 দিন পর আমাদের গাড়ি সাইলেন্সার নিচে নামানো হলো। 8 দিন যাবত 4টে করে মিস্ত্রি প্রত্যেকদিন কাজ করার পরেও দেখুন এই অবস্থা। সাইলেন্সার ফিটিং করার পরেও এত পরিমাণে হিট হয়েছে যে ধোঁয়া বেরোচ্ছে। হ্যালো গাইজ, রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমার ভিডিওর ইন্ট্রো দেখে বুঝেই ফেলেছেন ভিডিওটি কেমন হতে চলেছে। সামনে যে মিক্সচারের 10 চাকা গাড়িটি দেখতে পাচ্ছেন সেই গাড়িটা আজ 1.5 মাস যাবত কাজ চলছে, তারপরেও তার রোগ মেরে কাজ কমপ্লিট করতে পারেনি। একটি প্রবলেম সারালে আরেকটি প্রবলেম বেরিয়ে আসছে, যেমনটা আমাদের গাড়িতেই সঙ্গে ঘটনাগুলো ঘটছে। কালকে রাত্রি 1টা পর্যন্ত আমাদের গাড়ির কাজ কমপ্লিট হয়েছে। আমরা এবারে একটি মিস্ত্রি সঙ্গে করে নিয়ে ট্রায়ালে বেরোবো। ট্রায়াল কমপ্লিট করে আসার পরে যদি বুঝতে পারি যে কোনো রকম কাজ নিয়ে সমস্যা আছে কি সমস্যা নেই, ট্রায়ালে বেরোবার আগে আপনাদের একটি ভালো করে জিনিস বুঝিয়ে দিই যে এই শেডের ভেতরে যতগুলো গাড়ি দেখতে পাচ্ছেন সব গাড়িগুলোর বয়স 6 মাস 7 মাস বয়স। এই লাইনের প্রতিটি গাড়ির সমস্যা রয়েছে। 6 মাস 7 মাসের গাড়ি যদি এই পরিমাণের সমস্যা হয় তাহলে 1 বছর 2 বছরের গাড়ির কি সমস্যা হতে পারে। এই শোরুমে যতগুলো গাড়ি দেখছি সব কটা BS6 নতুন গাড়ি, একটাও BS3 বা BS4 গাড়ি নেই। যত প্রবলেম BS6 নতুন গাড়ি। আমাদের গাড়ি সাইলেন্সারের প্রবলেম ছিল, সাইলেন্সার ক্লিন করেই কালকে রাত্রে ফিটিং হয়েছিল। সকালবেলায় ট্রায়ালে যাওয়ার পরে দেখি আবারও সেই প্রবলেম, আর সেই কারণে আবারও সাইলেন্সার বের করছে। সমানে 8 দিন ধরে এই 4 জন কাজ করে চলেছে আমার গাড়ি, তারপরেও কাজ কোনো রকম কমপ্লিট হয় না। বন্ধুরা, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে, আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অশোক লিল্যান্ড গাড়ির প্রতি যদি কারোর কোনো রকম মন্তব্য থাকে কমেন্ট করে জানাবেন। আর কে কতদিন এইরকম জেলখানায় গাড়ির কাজের জন্য প্রবলেমে ফেসেছিলেন সেটা জানিয়ে দেবেন। অবশেষে 4 জন মিলে অনেক মস্তানি করার পর সাইলেন্সার বক্সটিকে নিচে নামালেন। সাইলেন্সার নিচে নামানো হয়ে গেলে এক একজনা নিজেকে মনে করছে অনেক বড় পালোয়ান বা বডি বিল্ডার। আসলে আমরা তো জানি তোমরা কি। আজকে 8 দিন যাবত দেখে আসছি, এদের নাটক দেখতে দেখতে রাত্রি 8টা বেজে যায়। অবশেষে আমরা রান্না বসিয়ে দিই, যেহেতু কয়েকদিন যাবত ওদের নাটক দেখে দেখে আমাদের অনেক অভ্যস্ত হয়ে গেছে। আর তাই টেনশন না করে রান্না বাড়া খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম রাত্রিবেলায়। সকালবেলায় ঘুম থেকে উঠে 4-5টা দেখতে দেখতে চলে আসি আবারও সেই সাইলেন্সারের দিকে। তার কিছুক্ষণের মধ্যে আবারও চলে আসে মিস্ত্রি, এসে বলে গাড়ি স্টার্ট করো। যেহেতু রাত্রি 1টার সময় সাইলেন্সারের কাজ কমপ্লিট করেছে, তারপরে 2 মিনিট ফুল রেস্ট করলে সাইলেন্সার দিয়ে ধোঁয়া বেরিয়ে যায় এবং প্রচুর পরিমাণে ওভারহিট হয়ে যায়। এই জিনিসটি মিস্ত্রিকে ডেকে দেখাতেই মিস্ত্রি ডাক্তারের মতো স্টিয়ারিং এ বসে কল লাগানো শুরু করে দেয়। আসলে এই ছাতার ছাই দিয়েই আজকে 8 দিন যাবত ডিস্টার্ব করছে। মনে হচ্ছিল যেন ধরে ভেঙে দিই। এরপরে কি হচ্ছে না হচ্ছে দেখাবো পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।